আমার আব্বু, আমার ছোট ভাই বোন, আমার আম্মু, আমার সামনে সবাইকে মারতো স্যার, সবাইকে মারতো। আমার আম্মু ছোট ছোট বাড়িতে রড দিয়ে মারতো, নির্যাতন করতো স্যার। একদিন শুক্রবার দিন আমি আমার নানাদের বাড়ি থেকে আমার আম্মুকে পাঠিয়ে দিয়েছি। তোমার আম্মুকে কেন নির্যাতন করতো? স্যার বিনা কারণে স্যার, শুধু একটা কথা ধরি স্যার, ওনার মুখের বাসা ব্যবহার এত খারাপ ছিল স্যার, নির্যাতন করতো। আমার পেশায় কি ছিল? পেশা উনি স্যার সেনাবাহিনীর কুক ছিল। অবসর নিছে কবে চাকরি থেকে? অবসর না, ওনারা রিটায়ার করে দিয়েছে। ওনারা চাকরি থেকে পাঠিয়ে দিচ্ছে মানে ম্যাচিউর হওয়ার আগেই। তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। পড়ালেখা করছো? জি, এসএসসি পরীক্ষা দিয়েছি। পাস করছো? জি স্যার। কোন স্কুল থেকে? মধুগ্রাম স্কুল। তোমার বাড়ির কি নাম? বিদ্যাবাড়ি। কোন গ্রাম? পশ্চিম মধুগ্রাম। প্রথমে স্যার ভুল হয়ে গেছে স্যার, 10:30 9:30 এরকম, 9:30 10টা এরকম স্যার। তখন তো তোমার বুঝার ঘরে কেউ নেই, তখন কি দরজা লাগানো ছিল না খোলা ছিল? দরজা খোলা ছিল স্যার। খোলা ছিল। তোমরা 4 বন্ধুই গেছো। 4 বন্ধু কি মুখ খোলা ছিল না মুখ বাঁধা ছিল? মুখ বাঁধা ছিল স্যার। উনি নিজেদের মধ্যে আমরা শিখিয়ে দিই, কিন্তু স্যার আমার মা বাবা মারার জন্য জানি স্যার। আমরা ঘরে ঢুকছি 10:30টার দিকে, মাথা একটা বাইরে দিয়েছি, আমার এরকম পড়ে গেছে বিছানার উপরে। পরে আমরা ভাবছিলাম যে বিয়ে হয়ে গেছে, পরে দিয়ে গেছি কয়েক ঘন্টা বের করে দিকে উনি নাই, তো ভয়ে স্যার আমরা পালা দিয়ে গেছি। আমি জানতাম স্যার আমার আপনাদের মারাবেন না, কোনো প্ল্যান করে যায় না স্যার। প্লাস্টিকের পাইপ দিয়ে মারলে কি হবে অজ্ঞান হয়? মোটরের ফ্যাক্টরি আছে। ও আচ্ছা, সাপ্লাই যে চিকন নেল পাইপ এগুলো খুব শক্ত। মাথাটা হয়েছিল না পিঠেটা? মাথা পিঠে মারছিল, পিঠে মাথা পিছনে। ঠিক আছে, একটা ইনজুরি আছে। ইনজুরি আছে, একটা শেষ যখন পাওয়া গেছে পিছনে। ময়লা টাঙ্গিতে কিভাবে গেছিল, 4 বন্ধু মিলে হাত পাবে স্যার, টাঙ্গি ভিতরে ফেলে দিয়েছি স্যার ভয়ে স্যার। সকালে আয় দেখি আনের এই টাঙ্গিটার দুর্গন্ধ বাড়িতেছে। তারপরে আমি লোকজন ডাকলাম, সেখানে ডাকছি আর লোকজনে বলে দেখি তোমরা ধরিও না, এই পুলিশ লাগবো, মেম্বার লাগবো। মেম্বারের বললাম আর মেম্বারে এবারে গুলো দে পুলিশ ছাড়া তোমরা টাঙ্গির ঘরে হাত দিবে না। আমার ভাইয়ের হত্যাকারীর যারা জড়িত তার গভীর চাই। গত 10/1/2019 তারিখ আবুল কালাম নামে জনৈক সেনা বাবুর্চি, তার গত 4/1/2019 তারিখ নিখোঁজ হয়। তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না প্রায় 1 সপ্তাহ যাবৎ। তো তার পরিবার হতে সংবাদ পাওয়া যায় তার ভাইয়ের বাড়ির টয়লেটের ট্যাঙ্কির পেছনে টয়লেটের স্ল্যাব ফাঁকা এবং ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তো সংবাদ পেলে পুলিশ তাৎক্ষণিক ওখানে অ্যাটেন্ড করে এবং পুলিশ গিয়ে স্ল্যাব সরিয়ে ট্যাঙ্কির ভিতরে একটা লাশ দেখতে পায়। পরবর্তীতে লাশ উত্তোলন করে নিশ্চিত হয় যে এটা সেই নিখোঁজ সেনার বা সাবেক সেনা বাবুর্চি আবুল কালামের লাশ। তো এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ ছাগলনাইয়া সার্কেল এসপি, আমি অফিসার ইনচার্জ ছাগলনাইয়া থানা, পরিদর্শক তদন্ত সুদীপ রায় সহ অন্য অফিসার ফোর্স এখানে যাই। আমরা নিহত আবুল কালামের স্ত্রী, সন্তান এবং আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করি। তাদের জিজ্ঞাসাবাদে আমাদের কাছে তার বক্তব্য অসংলগ্ন মনে হইলে তাৎক্ষণিক মৃতের স্ত্রী রেখা আক্তার এবং ছেলে আবুল হাসানকে আমরা হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকি এবং পাশাপাশি আমরা মৃতদেহের অন্যান্য কার্যক্রম চালাতে থাকি। তো আজকে মৃতদেহের ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়, সম্পন্ন হয় এবং আজকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এবং আমরা প্রযুক্তির মাধ্যমে তার ছেলের এবং মৃত আবুল কালামের অবস্থান নিশ্চিত হওয়ার লক্ষ্যে আমরা সিডিএন নেই এবং এটা পর্যালোচনা করে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে মৃতের ছেলে আবুল হাসান রাত অনুমান 8:30টার দিকে স্বীকার করে সে নিজেই তার পিতাকে হত্যা করে, তার 4 বন্ধু সহ। তার বাবা কিছুটা অপ্রস্তুত ছিল এবং সে তার মা এবং ছোট ভাই বোনদের অমানসিকভাবে নির্যাতন করত। গত 4/1/2019 তারিখ শুক্রবার দুপুরবেলা তার মা এবং ছোট ভাই বোনদের অমানসিকভাবে সে নির্যাতন করে এক পর্যায়ে তার মা
সে এবং তার ছোট ভাই বোনদের সহ সে তার নানার বাড়ি চলে যায়। পরবর্তীতে সে ওই দিনই রাতে সে তার বন্ধুদের নিয়ে পরামর্শ করে তার বাবাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। ওই শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রাত অনুমান 9:30 10টার দিকে সে মুখ বেঁধে তার 4 বন্ধু মিলে তার বাড়িতে আসে। তো ওই বাড়িতে কোনো মানুষ ছিল না। তাদের মৃতের 4 ভাই, তারা সবাই প্রবাসী এবং তাদের পরিবারের কোনো সদস্য তখন বাড়িতে ছিল না। শুধু ভিকটিম আবুল কালাম একা বাড়িতে ছিল। এই সুযোগে তারা বাড়িতে ঢুকে প্রথমে তাকে একটা প্লাস্টিকের পাইপ দিয়ে বাড়ি দেয় এবং কিলঘুষি মারে এক পর্যায়ে সে পড়ে যায়। মাথায় যখন প্রাপ্ত হয় কাঠের মধ্যে কাঠে লেগে তো পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো তারা ভেবেছিল যে সে অজ্ঞান হয়ে গেছে। তো তখন 2 ঘন্টা অপেক্ষার পর যখন তার কোনো সারা শব্দ পায় না, নাড়াচাড়া না দেখে, তারা নিশ্চিত হয় যে মারা গেছে। তখন তারা ভয়ে যে এই মৃত্যুর ঘটনা আড়াল করার জন্য তখন তার চাচার বিল্ডিং বাড়ির ঘরের পেছনে টয়লেটের সেফটি ট্যাঙ্কের মধ্যে লাশ ফেলে দেয় এবং লাশ ফেলে তাদের 4 বন্ধুর 3 জন একসঙ্গে চলে যায় বাজারের দিকে, গ্রামের বাজারের দিকে। এখানে মাঠে তারা অবস্থান করে ভোর পর্যন্ত, আরেকজন সরাসরি বাড়ি চলে যায়। তো পরে ভোরে যার যার বাড়ি ছেড়ে চলে যায়। উক্ত ঘটনায় আমরা মৃত আবুল কালামের ছেলে আবুল হাসানের একজন বন্ধুকে আমরা হেফাজতে নেই। বাকি 2 জন পলাতক আছে। তো তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না, আমরা পরবর্তীতে তাদের নাম প্রকাশ করব। ধন্যবাদ।